কবর আছে। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আসেন, তাড়াতাড়ি আসেন, একটু পরে কিন্তু তামারত হবে। নামাজ সারিয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করতেছে বড় পরনে হলো পাটের শালা, হাতে হলো ত্রিশূলা লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরপরে বান্দারি গজল গায়, বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা করে তার ভিতরে বান্দারি পাই বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া জিথা যাবা চাকরি বাবা, কাগজ কলম সারাই বাবা, পরে মাসারি বাবা, দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বলি আল্লাহ। বাংলাদেশ, শাহবাগনগর বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত মলিন কিনে করে দিয়ে এরপর ইসলামের মাথা গন্ডিং করেছে। সিজদা বলো ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنة جميع خصاله صلوا عليه وآله. মদিনার মাটির কোলে শুয়ে কামড়ে দূর দূর বল মারহাবা, আরো জোরে হলো না বলুন। মদিনার মাটির কোলে শুয়ে কামড়েওয়ালা তবু নূরে তামাম জাহান পড়িল উজালা। ও গো কামলিওয়ালা, সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে
নবী পারি চিল্লা কর মারবা সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহ বাড়ি দুলির দরজা সারি লা ইলাহা খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের সাফা কেটেছে। এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমাদের সাদাতপুরের 3 জন মহিলা যদি দরকার হয়, আমার কথা কি বুঝতেছেন নাকি? জিকির জিকির করা কিন্তু ফরজ। জিকির দাঁড়াও যায়, বসেও যায়, শুয়েও যায়। সুবহানাল্লাহ। একটা দিনই তো দেখলেন না যে আপনি বাড়ির তারা থেকে জিকির করলেন, অজ্ঞান হয়ে গেলেন, আপনাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিল, অথবা মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেলেন, আপনাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিল। এরকম তো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু বাবার বাড়ি গেলে তো আসলে লুঙ্গি ঠিক থাকে না। তাহলে সেই বাবার বাড়ি যে আওয়াজটা বের হয়, সেই আওয়াজটা বের করে না। আমার কথা কি বুঝতেছেন নাকি? জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মার বান্দ বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কবে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া পদে প্রেম খেলা, ফেরাউন দেয় তার কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো, কুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা কথারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্যা নেই, দিচ্ছি দাও। ধামকোয়ালি কবরস্থানের উন্নতি করবে। আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বদিকের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত ওলামায়ে কিরাম। একটু আগে আমার ভাইজান আলোচনা করলেন, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ শাহিদ আলম রেজা সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমু বসে চিনহের সমু বসে বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? ও না বেশি? বেশি যদি হয় সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ।
মানবতা মুক্তি তো রাখেনি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আসছে আজমে যাইতো। সুবহানাল্লাহ জোরে বলো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে দেখান তো দেখি, হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা কামারখন্দ থানা অন্তর্গত ধামকল গ্রামে কবরস্থানের উন্নতি কল্পে বসিয়ে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার ওয়াপ, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আর বসছি, আমরা এসেছি জান্নাতের বাগানের মধ্যে। এখানে এক নাম্বার ওঠা বসা করা যাবে না, ওঠা বসা করা যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে যেখানে আল্লাহ এবং রাসূলের কথা যেই জায়গা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ বলেন ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা রহমত বর্ষিত করে কে? আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে বলে বেগুনে কস্তুরী হয়, হাতের উপরে বলে গজমতি হয়, জিনেকের মধ্যে বলে মুক্ত হয়, আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোন বান্দার উপরে পড়ে ও বান্দা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি আল্লাহর বান্দার করব না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা। এই যিনি হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে জরগা আর ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দেব হুর পরিদের বর। সুবহানাল্লাহ বললেন আল্লাহ। এই জন্য আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আমাদের মাথায় টুপি মুখে দাড়ি, এরপরে এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস পড়বো তত অনুযায়ী জীবন গড়াবো, নিজের জীবনটা করবো ধন্য। কোরআন শরীফ যারা পড়ে না আর যারা মানে না তত অনুযায়ী যারা জীবন চলে না তারা হলো এক নাম্বার জঘন্য জঘন্য জঘন্য। বাবা ক্যামেরার লেগে তো তোমরা আমার পাইছি, আর ক্যামেরা হরাবে বলতেছ তোমার কাজ গেলি তো তোমরা একদম তখন তো ঠিক মতোই চলো। ও নিজেটা ভালো বোঝো তাই না? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত আর বندگی করবার জন্য। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে তাহলে কোন গেলে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করতেছে বড় পরন হলো পাটের সালা, হাতে হলো ত্রিশূল লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরপরে বান্দারি গজল গায়। বাবা বান্দারি
আলিফ লাম মিম 3 হরফে 30 পারা করে তার ভিতরে বান্দারি পাই বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া জিথা যাবা চাকরি বাবা কাগজ কলম ছাড়াই বাবা পরে মাসারি বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে তোর কপালে বলি আল্লাহ বাংলাদেশ শাহবাগের বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত মলিন করে দিয়ে তারপর ইসলামের মাথা গঠন করেছে সিজদা বলো ঠিক কিনা আমি জানি যে তোমরা কি রকম তৌহিদ দেওয়ার লোক আমি চিনি না সিরিয়াস বন্ধু লোকে না না আমার তো এই গ্রামে বাড়ি এই এলাকায় এই দেশে বাড়ি আমার আমি তো অন্য জেলার থেকে আসি নাই আমাদের দেশের লোক তাকবীর দিবে কখন এই যে সামনে রমজান মাস আসতেছে বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিবে আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই ছায়া দেখো মানে বউ মার্কেটে যাচ্ছে সবাই টাকা টাকা দেখো আমি চিনি না আর তাকবীর দেওয়া লাগবে না যার দেবে এখানে ইউটিউব রয়েছে হ্যাঁ আর সামনে আসতে ইলেকশন এটা শুরু হবে জোরসে বলো আরো জোরে ভাত খাওয়া নাই কাপড় খুলে না না এদিকে আছে যেই জায়গায় একটা নিয়ে কি নাই সেদিকে বাঙালি আছে কারণ ও যে মগজ বাঙালি যদি লক্ষ কোটি নেকিও থাকে অত দরকার বাঙালির নাই যদি মাংনার কাতরা দেয় 3000 টাকার পাঞ্জাবি নষ্ট করবে কিন্তু 1 কেজি আলকাতরা নিয়ে এসেছে আমরা চিনি না জানি কারণ এই দেশেরই মানুষ আমরা তো 1 নাম্বার ওঠা বসা করা যাবে না 2 নাম্বার আমার দিকে চায় থাকতে হবে আলেমের চেহারা দিকে চায় থাকে সকিনে গুনাহ মাফ করে দেখে চেহারা কি একেবারেই খারাপ নাকি আমার ভাইয়ের আমার তাই মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে একটা উটনি গাছের সাথে বাঁধা আছে এই উটনিটা আল্লাহ রাসূলকে দেখিয়া আল্লাহর কাছে দরখাস্ত করে বলে আল্লাহ তুমি জবান খুলে দাও তোমার হাবিবের সাথে তোমার নবীর সাথে দুইটা কথা বলতে চায় আল্লাহর কত বোঝা যায় না উটনির জবান খুলে গেল দরকান আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায় আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হায় জরকান মারহাবা আমার নবীকে দেখে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী বলে কে আমারে নবী নবী বলে রাখে আমার নবী ডানে তাকায় মানুষ পায় না বামে তাকায় মানুষ পায় না সামনে তাকায় মানুষ পায় না পিছনে তাকায় মানুষ পায় না আমার বিশ্ব নবী বললেন কে আমারে ডাকে উটনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উটনি আপনারে ডাকছি গো নবীজি আপনি একটু আমার কাছে আসুন আল্লাহ নবী উটনির কাছে যা দেখে আরে উটনির গা ফেটে গেছে রক্তগুলো প্রবাহিত হচ্ছে গোশতটা বের হয়ে গেছে আল্লাহ নবী বলে উটনি রে এই রকম দুরবস্থা তোমাকে কে করলো উটনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুঃখ দুনিয়ার কোনো মানুষ বোঝে না নবী গো আপনাকে দেখছি এই দুনিয়া আপনার কাছে আমার দুঃখের কথা বলতেছি ও নবীজি আমার মালিক প্রত্যেকদিন বাপ ফজর নামাজ পড় এমনি করে করে আমার পিঠায় নবী গো তাকিয়ে দেখেন আমার শরীর থেকে পশম উঠে গেছে এরপরে চামড়া ফেটে গেছে গোশত বের হয়ে গেছে রক্তগুলো টাস টাস করে জমিনে পড়তেছে আল্লাহ নবী এই দৃশ্য দেখে বললেন আমার রহমতের নবী মায়ার নবী চোখের পানি আর ধরে রাখতে পারলেন না আল্লাহ নবী কাঁদে আর উটনির খতম যেরকম করে হাত বুলা দেয় চিল্লাকান আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহর নবী
আমি উটনি আমারে দেখে কেউ আমার মালিককে নিষেধ করে না। নবী গো, আমি আপনার আদালতে আমি মামলা দায়ের করলাম। নবী গো, প্রত্যেক দিন ফজর নামাজ পড়ে আমার মালিক আমারে কি জন্য পিঠে আপনার আদালতে মামলা দায়ের করলাম, আপনি নির্য বিচার করিয়ে দেন। আল্লাহ নবী উটনির মালিককে ডেকে বলে, রে উটনির মালিক, তোমার উটনি আমি নবী আমার কাছে মামলা দায়ের করেছে। প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে কেন তুমি উটনিটাকে এরকম করে পিঠাও? এবার উটনির মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জন্য আমার উটনিটাকে পিঠাই আপনি একটু উটনিটাকে জিজ্ঞাসা করো না। আল্লাহ নবী বলে, উটনি রে, তুমি বলো তোমার মালিক কেন প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে তোমার পিঠা? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মালিককে পিটাই না, বরং আমার মালিক আমারে পিটা। ও নবীজি, আপনি আমার মালিককে জিজ্ঞাসা করে দেখুন, আমার মালিককে জিজ্ঞাসা করে দেখুন আমার কি অপরাধ করি, আমি কি অন্যায় করি, আমার মালিক প্রত্যেকদিন আমাকে বাদ ফজর নামাজ পড়ে পিটে। আল্লাহ নবী বললেন, উটনির মালিক তুমি বলো তোমার এই উটনিটা কি অন্যায় করে আর এই রকম করে তুমি আঘাত করে এরকম করে পিটে? উটনির মালিক বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রত্যেকদিন সন্ধ্যার সময় আমার উটনিটাকে পেট ভরে খাওয়াইয়া গোয়াল ঘরে রশি দিয়া কাশি দিয়ে বেঁধে রাখি গো নবীজি। ও নবীজি, আমার এই উটনি রাতের বেলা কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। নবী গো, প্রত্যেকদিন আমার এরকম করে কষ্ট দেয়। আমি সকালবেলা যায় আমার উটনিটাকে খুঁজে খুঁজে আমি এক খুঁটির সাথে বেঁধে এইরকম করে আমি শাসন করি, এইরকম করে পিঠে। আল্লাহ নবী বলে, রে উটনি, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? উটনি সুখের পরে পেটে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খাবারের জন্য নয়, খাবারের জন্য নয়, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার মালিক আমারে মাঠের থেকে সরাইয়া রাস্তা দিয়ে নিয়ে যাইতেছিল, আর আপনি আপনার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন। সেই মানুষটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখছি, আমি তো দেখি গো নবীজি, আমার মালিক আপনার ঈশান নামাজ না পড়ে আমার মালিক বিছানায় ঘুমিয়ে পড়ে, আর আপনার কথা মিথ্যা হবে না, আল্লাহর গজব বর্ষিত হবে। ও নবীজি, আল্লাহর গজবের ভয়ে কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে আমি পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। মালিকের বাড়িতে যখন গজব পড়বে ওই গজবে আমি পড়তে পারি, এই জন্যই আল্লাহর গজবের ভয়ে রশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি। চিল্লাবেন আল্লাহু আকবার। উটনির মালিক উটনির জবান থেকে এই কথা শুনিয়া আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী হাত ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর গজব দেখে পশু পাখি ভয় পায় গো নবীজি, আমরা ভয় পাই না। ও নবীজি, উটনি যা বলেছে ঠিকই বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হায়াতে জিন্দেগির যতদিন বেঁচে আমাকে বাঁচা রাখবে, আর যতদিন আমি দুনিয়ার বুকে বেঁচে থাকবো, আজকে থেকে তওবা করলাম, জীবনে এক ওয়াক্ত নামাজ করব না। আশিকে আল্লাহ, মাসুকে মুহাম্মদ, আশিকে আল্লাহ, মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। সিল্লা বলুন মারহাবা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। বেটা চল বাঁচি একটা, এখন আমি কি করবো কর না, জায়গা নেই, এরা গরমে আমার গাঁও গ্রামে দেখছি, আমি কিভাবে আজ যাবো কর না হোক না, জায়গা শর্ট হলে আমি কি করবো কর? আপনারা বাথরুম অঞ্চলে কাঁদছেন, তাহলে দেখা লাগে যেটি লোকজন হয়,
আপনার এত সংক্ষিপ্ত জায়গা করছেন, এখন আমি কি করবো? কষ্ট করে একটু করে রাখি কর। তারপরেও আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, বলবো কি? হ্যাঁ বলবো, একটা সুখবর আছে বলবো। সেটা হলো কি আছে? কবর আছে। এলাকার ভাই বোনেরা কে কোথায় আসেন, তাড়াতাড়ি আসেন, একটু পরে কিন্তু তাবারক দেওয়া হবে। সতর্ক করে দিলাম না, আবার বলবিনি যে হ্যাঁ ওই বলে নাই যে বলবিনি যে ওমর ফারুক বাইরে নিয়ে এসছে, আবার বাদশা আনসারি আনছে, তারা বললো না তাবারকের কথা, আনসারি বললো না। এখন তো ওগুলো ভালো গাছাও জনতার মার হওয়া। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদান শুনতে হবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনলো ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাদান দুঃখ দিয়েছে। আর যারা নেক কাজ করবে, যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, ইবাদতের মধ্যে বাদান নামাজ ঢুকে গেছে, রোজা ঢুকে গেছে, হজ ঢুকে গেছে, ঢুকে গেছে, আমার স্মরণে পড়নে উঠোনে বসনে রাজনীতি, হরতাল, ইলেকশন, ভোটাভুটি, প্রস্তাব, বই লেখায়, আত্মসাধনাবাদ, বসত, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কোর্ট কাছারি, সব কিছু করবো আমরা কার জন্য? আল্লাহ বললেন এটা হলো ইবাদত। আর এই ইবাদত গুলি যদি করতে পারো, আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে ইবাদত করিবা তুমি, আর জান্নাত দিব আমি। জান্নাতের মধ্যে যখন মানুষকে আল্লাহ পাঠাইবে, একা একা আল্লাহ জান্নাতে দিবে না, জোড়ায় জোড়ায় আল্লাহ এই মানুষটাকে বাদান জান্নাতে পাঠাইবে। একা একা জান্নাতে যাবে না। আল্লাহ যদি আপনাকে যদি জান্নাতে দেয়, বান্দা এই যে জান্নাতে যা টিকিট ধরা দিবে, এই বান্দা আপনার জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে। আল্লাহ বলবে বান্দা কেন তুমি দাঁড়াইলে, জান্নাতের মধ্যে ঢুকলে না? বান্দা বলে আল্লাহ তুমি না বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, বান্দার উপরে যে ওয়াদাটা তুমি দাও, বান্দার প্রতি তুমি এইটা পূরণ করো। আল্লাহ তুমি না বলেছো জান্নাতে তুমি জোড়ায় জোড়ায় দিবে, একা একা দিবে না। আল্লাহ বলে বান্দা তোমার জোড়া কে? বান্দা বলে আল্লাহ আমার জোড়া হলো আমার বিবি, কারণ প্রত্যেকটা পুরুষের বুকের বাম পাশের হাড় দিয়ে যার যার বিবিকে আল্লাহ তৈরি করেছে। চিল্লাকান আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে তৈরি করছেন বাবা আদম আলাইহিস সালামের বুকের বাম পাশের হাড় দ্বারা। আপনার বিবিকে তৈরি করেছেন আপনার বুকের বাম পাশের হাড়ের দ্বারা। আমার বিবিকে তৈরি করেছেন বুকের বাম পাশের বাঁকা হাড়ের দ্বারা। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য নারী জাতি ওর একটা দেখবেন, গুনে দেখেন ডান পাশে হাড় একটা বেশি, বাম পাশে কম। আল্লাহ রাসূল বলেছে খুলিকাত মিন জিলাই, নারী জাতি বাঁকা হাড়ের দ্বারা তৈরি হয়েছে, ওরা বাঁকারই জাত। দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বারই ক্ষমা করে দিতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ কাছে বলবে আল্লাহ রে আমার বিবি কই? যে বিবি আমাকে আমার খেদমত করছে, কষ্ট করে আমার রান্না বাড়া করে খাওয়াইছে, আমি তখন মাঠের থেকে ব্যবসা থেকে আসছি, পানি বয়েল করে দিছি, আমি গোসল করছি, এরপরে ওজুর পানি দিছি, আমি ওজু দিছি, এরপরে আপনার গামছা গিয়ে দিছি, ওজুর পানি আমি এরকম করে মুছিছি। আমার বিবি আমাকে পাঞ্জাবি দিছে, আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেছি, নামাজ পড়ে যখন বাসায় আসি আমার বিবি আমাকে খাবার দিয়েছে। আল্লাহ আমার বউকে যদি না দেয় আমি তোমার জান্নাতে যাব না। ও আল্লাহ তুমি যে টিকিট দিছা, তোমার টিকিট তুমি নাও। আমার বউকে যদি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ বলে বান্দা আমি হলাম আল্লাহ, তোমরা হলো বান্দা, আমি দিতে জানি নিতে জানি না।
সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, সুবহানাল্লাহু আকবার। আল্লাহ বলবে রে বান্দা, এ ফেরেশতা যা, তাড়াতাড়ি হাসরের ময়দানে যা, আমার এই বান্দার বউকে নিয়ে আসো। এবার বান্দার বউকে যখন নিয়ে এসে বলবে, বান্দা এই যে তোমার বিবি ছাড়া তুমি জান্নাতে যেতে চাও না, তোমার বিবিকে পাইছি। তখন হাসরের ময়দানে লোকটা বিবিকে ধরিয়ে কপালে একটা চুমো দিবে। সুবহানাল্লাহ জোরে কথা। আমি বলতেছি মা বোনেরা, তিনি লেখকে আমি বলতেছি মা বোনেরা, স্বামীর সাথে যে দুর্ব্যবহার করো, দেখো তোমার স্বামী কিয়ামতের ময়দানে তোমাকে ভুলবে না। হ্যাঁ দেখেন, আমাদের যদি মাঠে আপনার বাজারে থেকে আসতে যদি রাত 12টা হয়, বিবি রাইজে বউ রাত 12টার সময় সে ডাক দিবেন, সালমান মাও, খবর নাই। ও সালমান মাও, খবর নাই। ও সালমান মানে একই স্বামী ডাক দিবে, তুমি এত সুন্দরভাবে উত্তর দিবে, স্বামীর আত্মা ঠান্টু হবে। ঠান্ডার অপর নাম ঠান্টু। জনগণ মা বাবা আমার ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা, বান্দা যখন জান্নাতে যাবে আল্লাহ একা একা দিবে না, শুধু জোড়ায় জোড়ায় দিবে না। যখন বান্দা জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে বান্দা জান্নাতে নিয়ে যাবে। এই বান্দার সামনে যখন হুর আসবে, বান্দা হুরের দিকে যখন তাকাইবে, এক নজর ছায়া থাকবে বাদান 70,000 বছর বাদান চলে যাবে, বাদান চোখের পলক ফেলবে না। রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, ওই মহিলার দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামে, তার আমল নামে আল্লাহ গুনাহ লিখবে। এখনকার যুবকেরা বলে, হুজুর মহিলার দিকে একবার তাকালে যদি আল্লাহ মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামে গুনাহ লেখে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো। থাকা আমার কি